এক যুবক ট্রেনে উঠেছে, হাতে কিছু ফুল নিয়ে। উঠে দেখে এক বৃদ্ধ লোকের পাশে ছাড়া আর কোথাও সিট খালি নেই। উনি গিয়ে বৃদ্ধ লোকের পাশে বসে মুচকি মুচকি হাসতেছে, আর একটু পর পর পকেট থেকে একটা ছোট্ট আংটির বক্স বের করে দেখতেছে। ওনার এসব কর্মকাণ্ড দেখে পাশে বসে থাকে বৃদ্ধ লোক বলে উঠল, কাউকে প্রপোজাল দিতে যাচ্ছ বুঝি? যুবক বলল, হ্যাঁ, আমার কলিগের সাথে গত 7 মাসের সম্পর্ক। আজকে ওকে প্রপোজাল দিতে যাচ্ছি। বৃদ্ধ জিজ্ঞেস করলো, তা উনি কি তোমার জীবনের প্রথম নারী? যুবক বলল, না, আমার স্ত্রী আছে, 2 বছরের সংসার জীবন আমাদের। বিয়ের আগেও 3-4 বছরের প্রেমের সম্পর্ক ছিল। বৃদ্ধ আবার প্রশ্ন করলো, তা তোমার গার্লফ্রেন্ড বুঝি খুব সুন্দরী? যুবক বলল, হ্যাঁ, তবে আমার স্ত্রী অনেক সুন্দরী ছিল, কিন্তু বিয়ের পরেও কেমন যেন হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, পেটের ভুঁড়িটাও কেমন যেন বাড়তেছে, নিজের খেয়াল রাখে না একদম, আগের মতো আকর্ষণীয় লাগে না ওকে। বৃদ্ধ জিজ্ঞেস করলো, এই কারণে তাকে ছেড়ে তোমার কলিগকে প্রপোজাল দিতে যাচ্ছ বুঝি? যুবক চুপ হয়ে রইল। একটু পরে বৃদ্ধ বলল, আমি কি তোমার ফেসবুক আইডিটা পেতে পারি? যুবক বলল, অবশ্যই। তারপর বৃদ্ধ লোকটা যুবকের আইডিতে গিয়ে পোস্ট করা ছবিগুলো দেখতে লাগলো। বৃদ্ধ বলল, বাহ, তোমার ছবিগুলো তো বেশ সুন্দর হয়েছে, তুমি দেখতে যেমন তার চেয়েও বেশি হ্যান্ডসাম আর আকর্ষণীয় লাগতেছে। একটা কাপল ছবি দেখে বৃদ্ধ বলল, এটা তোমার বউ বুঝি? যুবক বলল, হ্যাঁ। পরের একটা ছবি যুবক বৃদ্ধকে দেখিয়ে বলল, এটা আমার বিয়ের আগের ছবি। বৃদ্ধ বলল, তোমার বউ তো সিনেমার কোনো হিরোইনের চেয়ে কম সুন্দরী ছিল না। বর্তমানে ছবিটাও দেখলাম, দেখে বোঝা যাচ্ছে নিজেরা যত্ন নেয় না, হয়তো সময় পায় না, জব সংসার সামলিয়ে মেয়েদের হাতে তেমন সময় থাকে না। বিয়ের পরে মেয়েরা তাদের পুরো সময়, বলতে গেলে সংসারকে পুরো পৃথিবী বানিয়ে ফেলে। শোনো যুবক, আজকে যে সৌন্দর্যের মোহে তুমি এমন একটা মানুষকে ছেড়ে যাচ্ছ, যে কিনা তোমাকে তার পুরো অস্তিত্ব জুড়ে ভালোবেসেছে, তোমাকে তার পৃথিবী বানিয়ে নিয়েছে, যার সম্পর্কে তুমি পুরোটাই জানো, তাকে ছেড়ে এমন একজনের কাছে যাচ্ছ যাকে তুমি অতটা ভালো করে জানো না। হয়তো 7 মাসের সম্পর্ক, কতটুকু বা মানুষকে জানা যায়। গ্যালারির সবচেয়ে ভালো ছবিটাই মানুষ তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তেমনি ক্ষণিকের পরিচয়ের মানুষগুলো তার সবচেয়ে ভালো ব্যবহারটাই সবার সামনে তুলে ধরে, তার আসল রূপটা লুকিয়ে রাখে, সময় সেটা প্রকাশ পায়। জানো তো, প্রদীপের নিচে অন্ধকার রয়েছে। তুমি এমন একজনকে ছেড়ে যাচ্ছ যার সবটাই তোমার জানা। তার কিছু খারাপ দিক হয়তো তোমাকে কষ্ট দিলেও তার এমন হাজারটা ভালো দিক রয়েছে যেটা তোমাকে আনন্দ দিতে পারে, সুখী করতে পারে। অপরদিকে যার খারাপ দিকটা বা ভালো দিকটা কোনোটার পরিমাণে তোমার জানা নেই, তেমন এক অনিশ্চিত জীবনের দিকে তুমি পা বাড়াচ্ছ, তাও মুচকি হেসে। তুমি কতই না বোকা। তোমার ভাগ্যটা ভালো, মানুষের আসল রূপ বোঝানোর জন্য একজন বৃদ্ধের সাথে তোমার দেখা হয়েছে। 30 বছর আগে আমি যখন তোমার মতো সেম ভুলটা করেছিলাম, তখন আমাকে বাস্তবতা বোঝানোর জন্য আমার পাশের সিটে যদি একজন বসতো, তাহলে 28টা বছর ধরে এই ট্রেনে আমার হারিয়ে ফেলা ভালোবাসাকে খুঁজতাম না। সে আজকে আমার পাশেই সিটে বসে থাকতো, আমার হাতটা ধরে হাজারটা খুনসুটির গল্প শোনাতো। এবার যুবক বৃদ্ধকে জিজ্ঞেস করলো, আমি কি জানতে পারি কীভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছেন? বৃদ্ধ বলতে শুরু করলো, আমি আমার স্ত্রীর প্রতিবেশী ছিলাম, পাশাপাশি বাড়ি আমাদের, ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, তারপরে স্কুল কলেজ একসাথে গ্র্যাজুয়েশন শেষ করি। স্কুল জীবন থেকে আমাদের ভালোবাসার সম্পর্ক, কথা ছিল যেদিন আমরা গ্র্যাজুয়েশন শেষ করব সেদিন বিয়ে করব। সেই অনুযায়ী গ্র্যাজুয়েশনের শেষের দিন বিয়ে করি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। ওর অবশ্য একটা ভাই ছিল, 10-12 বছরের বয়সে ওর ভাইটা মারা যায়। সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা আমরা দুজনই বেকার ছিলাম। এরই মধ্যে আমার স্ত্রীর চাকরি হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেও কোথাও যখন চাকরি হচ্ছে না, তখন আমাদের বাড়িটা বিক্রি করে ছোট্ট একটা ব্যবসা শুরু করি। আমার স্ত্রী চাকরি বাসার কাজ সামলিয়ে আমার ব্যবসায় সময় দিত। আমাদের দুজনের পরিশ্রমের ফলে অল্প সময়ের মধ্যে আমাদের ব্যবসার দ্রুত উন্নতি হয়। ছোট্ট 2 রুমের ঘরে থেকে শুরু করা ব্যবসা আজকে শ্রমিক ছাড়াই 40-50 জন এমপ্লয়ি আমার অফিসে কাজ করে। আমার ব্যবসার এই অবস্থানের পিছনে আমার চেয়ে বেশি অবদান আমার স্ত্রীর। অফিসে নতুন এক নারী এমপ্লয়ি জয়েন করে। উনি যে একমাত্র নারী এমপ্লয়ি তা না, 20-25 জন নারী আগে থেকেই এখানে কাজ করে, কিন্তু উনি সবার থেকে একটু ভিন্ন।
কেমন যেন কারণে না কারণে আমার রুমে চলে আসতো, নিজেকে আমার সামনে আকর্ষণীয় করে তুলে ধরার চেষ্টা করতো। প্রথমে ব্যাপারটা আমি লক্ষ্য না করলেও ধীরে ধীরে বুঝতে পারি উনি আমার কাছাকাছি আসার চেষ্টা করতেছে। একদিন আমি অফিসে ছুটি শেষে বসে আছি, সব এমপ্লয়ি চলে গেছে। আমার স্ত্রী আসার অপেক্ষার জন্য বসেছিলাম। ও প্রতিদিন অফিস শেষ করে 2 ঘন্টার মতো আমার অফিসে সময় দেয়, আমাকে সাহায্য করে। আজকে আধা ঘন্টা হয়ে গেছে, এখনও আসতেছে না। হঠাৎ নতুন এমপ্লয়ি 2 কাপ কফি আর হাতে একটা কাগজ নিয়ে আমার রুমে আসলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখনও বাসায় যাননি? নতুন এমপ্লয়ি বলল, আজকে আমার কাজ শেষ করতে একটু লেট হয়ে গেছে। বের হচ্ছিলাম এমন সময় একটা লোক এই খামটা দিয়ে বলল, ম্যাডাম এইটা আপনাকে দিতে বলছেন। ওনাকে বললাম, স্যারকে আমি দিয়ে দেব না, আপনি চলে যান। আমার হাতে কফি আর খামটা দিয়ে মেয়েটার সামনের চেয়ারে বসলো। আমি খামটা খুলে চিঠিটা পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, আমার অফিসে নতুন প্রজেক্ট আসছে, ক্লায়েন্টকে আজকেই সাবমিট করতে হবে। আমাদের অফিসের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং রুমে বসে আছি। তোমাকে যে টেলিফোন করে জানাবো সে সুযোগও পাইনি। তখন অবশ্য মোবাইলের যুগ ছিল না, টেলিফোন করার সুযোগ পাইনি, তাই পিয়নকে দিয়ে এটা পাঠালাম। আজকে আমি আসতে পারবো না, কালকে 2 ঘন্টা বেশি সময় দিয়ে তোমার অফিসের কাজ শেষ করে দেবো নে। আমার স্ত্রী চিঠিটা পড়ে ওর জন্য খুব খারাপ লাগলো। সারাদিন অফিসে কত কাজ করে, একটা এমপ্লয়ি যতটা স্যালারি পায় তার চেয়েও বেশি পরিশ্রম কর্তৃপক্ষ করিয়ে নেয়। আমার স্ত্রী ওর অফিসের কাজ শেষ করে আমার অফিসে এসে কাজ করে, আবার বাসায় গিয়ে সব কাজ ওকেই করতে হয়। এটা ভাবতেই কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। চিঠিটা পড়া শেষ করে মেয়েটাকে বললাম, আপনি বাড়িতে চলে যান। উনি বলল, একটু বসি স্যার, আপনার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে, বাসায় আমার তেমন কোনো কাজ নেই। এই কথা সেই কথা বলতে বলতে প্রায় ঘন্টাখানেক পার হয়ে গেছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই দুপুরবেলা নতুন এমপ্লয়ি ওর খাবার নিয়ে আমার রুমে আসতো। আমার স্ত্রী অবশ্য প্রতিদিন খাবার বানিয়ে দিত। নতুন মেয়েটা এক দিন এক রকমের খাবার বানিয়ে আনতো। আমার স্ত্রী দেওয়া খাবারগুলো এখন আর খাওয়া হয় না, অভাবেই রয়ে যায়। আস্তে আস্তে কখন যে আমি আর আমার নতুন এমপ্লয়ি এত ঘনিষ্ঠ হয়ে গেছি বুঝতে পারিনি। একদিন ও আমাকে প্রপোজাল দিয়ে বসলো, আমি আর না করতে পারলাম না। এরই মধ্যে ওর প্রতি আমার মনে আলাদা একটা জায়গা তৈরি হয়েছে। আমাদের বিয়ের 4.5 বছর চলতেছে। আমার ব্যবসায় আর একটু উন্নতি হলে বাচ্চা নেব, আমার স্ত্রী চাকরি ছেড়ে দিয়ে সংসার আর আমার অফিসে সময় দিবে, এই প্ল্যান ছিল আমাদের। এর মধ্যে আমার জীবনে নতুন কেউ আসলো। সকাল 11টা, আমার রুমে নতুন মেয়েটা বসে আছে আমার বুকে মাথা রেখে। হঠাৎ আমার স্ত্রী আমার রুমে চলে আসলো। ও সাধারণত বিকেলের অফিস শেষ না করে আসে না, আজকে অফিস থেকে ছুটি নিয়েছে, আমার সাথে শপিং করবে, দুপুরে একসাথে খাবে। এসে দেখে এই অবস্থা। ও শুধু আমার দিকে তাকিয়ে এতটুকু বলল, কেন আমাকে ধোকা দিলা? তারপরও চলে গেল। আমি আর তখন যাওয়ার সাহস পাইনি। ও আমাকে যেমন পাগলের মতো ভালোবাসে তেমনি অন্ধের মতো বিশ্বাসও করত। ও হয়তো কখনো ভাবেনি আমি ওকে ধোকা দেব। ঘন্টাখানেক পরেই আমি বাসায় গেলাম। নতুন মেয়েটার মোহে এতটা পাগল ছিলাম যে আমাদের এত বছরের ভালোবাসার সম্পর্ক, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য ওর এত পরিশ্রম, এত কষ্টের দিনের কথাগুলো ভুলে গিয়েছিলাম। সম্পর্কটা নতুন করে ঠিক করানোর বিন্দুমাত্র চেষ্টাও করিনি। বাসায় গিয়ে দেখি আমার স্ত্রী ওর ব্যাগ গুছিয়ে বসে আছে, কান্না করতেছে। আসার পর থেকে যে ও কান্না করতেছে সেটাও চোখ দেখলেই বোঝা যাচ্ছে। আমি কবে কবে যে এত নিষ্ঠুর হয়ে উঠলাম, ওর থেকে এত দূরে সরে গেছি, একটা কথাও বললাম না, ওকে আঁকলে রাখার চেষ্টাও করলাম না। ওর উল্টো মনে মনে খুশি হলাম।